নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। এখন ওই ঘড়িতে বাজতে যায় মোটামুটি 10:30 মতো। তো আজকে ঘুম থেকেও অনেকটা তাড়াতাড়ি উঠেছি, আর উঠে সকালে যা কাজকর্মগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়ে একদম রেডি হয়ে গেছি। তো আজকে আমি যাচ্ছি ও বাড়িতে, কিছুদিন থাকবো বলে। তো ব্যাগও গুছিয়ে নিয়েছি, আর তার সাথে না আমার চুলটা কীরকম একটা হয়েছিল, তো সেই জন্য সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো আজকে সৌরভ অফিস যাওয়ার পথে আমাকে ও বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে, তারপরে আমি কয়েকদিন থাকবো। আর ও মাঝে সাঝে যাবে, গিয়ে ওখানে একটু সময় কাটাবে। তো মা রান্না বান্না করবে, তো খাওয়া দাওয়া হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পার্ট বাই পার্ট। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, তো আমার যাওয়ার কথা ছিল মঙ্গলবার, কিন্তু সেটা ও বললো যে মঙ্গলবার ওর একটা কাজ আছে, তো ওই সাইড দিয়ে যাবে না। তো সেই কারণে বললো তাহলে তুমি চলো সোমবার দিন তোমাকে নিয়ে যাই। তো এই তো আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আসলে যে কোনো মানুষেরই দেখবে একটা আলাদাই একটা আনন্দ হয়। তো মা ওর জন্য লাস্সি বানিয়ে রেখেছিল, তো ওটাই খেলো। আর ও জুতো খুলে আর ঢুকবে না বলে, ওর দেরি হয়ে যাচ্ছে বলে ও বাইরে থেকেই খেয়ে চলে গেছে। আর মা ওর জন্য টিফিনও করে রেখেছিল, মানে লুচি তরকারি এগুলো, মানে কথা ছিল আমরা এখানে এসেই খাবো। তো ও বললো আমার আর সময় নেই এখন, তুমি এক কাজ করো, ওটা আমাকে প্যাক করে দিয়ে দাও। তো সেটাও ও নিয়ে চলে গেল, আর আমি এখানে এসেই খাবো। অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছিলে যে এই বাড়ির ব্লগ অনেক দিন দেখতে পাও না, তো আমি আবার এই বাড়িতে চলে এসেছি কয়েকদিনের জন্য। আবার এই বাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে। এত খিদে পেয়েছিল যে মা লুচি তরকারি করেছিল, খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও করার কথা মনে ছিল না। অ্যাজ ইউজুয়াল যেটা হয় এখানে আসলে, মায়ের সাথে গল্প করি, এটা ওটা করতে করতেই সময় কেটে যায়। তো এখন একটুখানি শরবত বানিয়ে দিচ্ছে, সেটা খাচ্ছি। আর সৌরভ অফিস চলে যায়, আর আমি তরকারিটা খেয়েছি, একটু ঝাল ছিল বলে এখন মানে শীষ আছে। খাওয়ার সময় মনে হচ্ছিল না, এখন খাওয়ার হয়ে গেছে পরে, খাওয়ার পরে এখন ঝালটা লাগছে না। তোমরা অনেকেই মায়ের কথা জিজ্ঞেস করো, এই যে এখন কয়েকদিন দেখতে পাবে। হ্যাঁ, তো এই তো মা একটুখানি নুন চিনির জল করে দিল, তো সেটাই এখন খাচ্ছিলাম। আসলে আসার পর না এতটা রোদ ছিল বাইরে, তো আমার কীরকম একটা যেন হচ্ছিলো। আর এমনিতেই আমার প্রেশার লো থাকে, তো সেই কারণে আমার মাঝে মধ্যে একটুখানি নুন চিনির জল খেতে হয়। তো এই তো বাড়িতে এসে আবার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়ি থেকেই আর করে আসিনি, কারণ হচ্ছে যা গরম পড়ে গেছে, আস্তে আস্তে ঘামিয়ে যেতাম, এসে আবার গরম লাগতো। এখন থাক, একবারে বাড়িতে গিয়েই করব, তো সেই কারণে আর স্নানটা করে আসিনি। তো চলো, মা রান্না বান্না করছে, তো সেগুলোকে দেখাই। তো এখানে আমি যখনই আসি অ্যাজ ইউজুয়াল মাকে তো এখানে দেখতে পাবো। আজকে রান্না বসিয়ে দিয়ে এখানে কাটাকুটি করছে, দেখতে পাচ্ছ। আজকে 1:30 বেজে গেছে, চিংড়ি মাছ কাটতে গিয়ে দেরি হয়ে গেছে। কচু শাক করবে, চিংড়ি মাছের মালাইকারি করবে, আর ডাল করবে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আমি যেহেতু কটা দিন আছি, সেই সময় থেকে ঠান্ডা যাচ্ছে। তো কতদিন পর মনে হচ্ছে যে আছি, অনেক দিন পর আর কি। এবার অনেক দিন পরই আমি থাকছি, এখন খুব একটা থাকা হয় না। এসেছি, দেখা করেছি, চলে গেছি, এরকম হয়েছে, কিন্তু থাকা হয়নি অনেক দিন। তো আর ভাইও পড়তে গেছে, হয়তো বাবার দোকানেও যাবে, তো সেই কারণে ও পড়ে টোড়ে একেবারে আসুক, আর বাবা তো দোকানে গেছে। বাবা সকালবেলা আমার জন্য ডাব এনে রেখেছিল, তো সেই জলটাই মা এখন 1 গ্লাস বার করে দিল। তো সেটাই বললো যে এখন খেয়ে নে, তো সেটাই এখন খাচ্ছিলাম। আর একদম কচি ডাবটা ছিল, তো একদম মানে জলটাও বেশ সুন্দর ছিল খেতে, মানে খুব একটা যে মিষ্টিও না, আবার খুব টকও না, মানে অ্যাভারেজ খেতে ছিল। তো বেশ ভালো ছিল আর কি। মায়ের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। এখানে লাস্টে হচ্ছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। গন্ধটাই যা লাগছে, আমার তো এটাই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আজকে। আর এখানে আছে হচ্ছে টক ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে তো আছে ভাত। একদম সিম্পল মেনু এটা, মানে নাড়াচাড়া করো না, নিচে লেগে যাচ্ছে। আর এখানে আছে এই যে চাটনি। এই যে নিয়ে বসে পড়েছি, ভাত আর একটু কচু শাক। তো আজকে আমার এটা দিয়ে মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে পুরো। চিংড়ি মাছ পড়েছে, আমি বললাম যে এটা যদি ভালো লাগে তাহলে আমি এটা দিয়েই খাবো আর কি। চিনি দোকান থেকে 3টে বাজে, আর আমার আজকে খুব খিদে পেয়ে গেছে। আর এইসব রান্নাবান্না দেখে আরও বেশি জোরে খিদে পেয়ে গেছে। তাহলে আমি খেয়ে, এই তো ভাই এসছে বলতে বলতে চলে।
এসছে। ফাটাফাটি বানিয়েছে। আসলে আমি অনেক দিন পরেই কচু শাক দিয়ে ভাত খাচ্ছি, তো সেই কারণে আমার খিদেটা একটু বেশিই পেয়ে গেছে। আর বলতে পারো যে মানে আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল আর শ্বশুরবাড়ি ঘটি, তো শ্বশুরবাড়িতে এইসব রান্নাবান্না খুব কমই হয়ই না বলতে গেলে। তো সেই কারণে এখানে এসে যখন আমি এইসব খাবারগুলো খাই না, আমার কাছে মনে হয় যেন অমৃতর মতো লাগে। আমার মাছ মাংস কিছুই ভালো লাগে না তখন। আর শ্বশুরবাড়িতে প্রচুর মাংস খাওয়া হয়, মাছ খাওয়া হয়, মানে অন্যান্য রান্নাবান্না খুব খাওয়া হয়, কিন্তু এইসব এই শাক বলো বাটা বলো এইসবগুলো আবার আমার বাপের বাড়িতে বেশি হয়। তো এই খাবারগুলোকে প্রচণ্ডভাবে মিস করি, আর বিশেষ করে মায়ের হাতের রান্নাগুলো। তো সেই কারণে এইটা এখন পেয়ে না, এখন মনে হচ্ছে নিজেকে কি মনে হচ্ছে। আমি জানো চিংড়ি মাছ যেখানে আমার ফেভারিট, তো চিংড়ি মাছ দিয়ে আমি খাইনি, আমি এটা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে সন্ধ্যেবেলা ভাই একটুখানি ফুচকা নিয়ে এসেছিলো। ও আসলে সায়নের সাথে একটু বেরিয়েছিল ঘুরতে, আর ও এখন নতুন নতুন বাইক চালানো শিখছে। তো সেই কারণে ও ওখান থেকে ফেরার সময় মা বলে দিয়েছিলো একটু ফুচকা নিয়ে আসিস। তো ফুচকা নিয়ে এসছে, তো সবাই মিলে এখন আমরা ওই ফুচকাটাই খাচ্ছিলাম। এখন ওই 6টা 6:30 মতো বাজে। কি দেখছিলাম, এখন সন্ধে নেই, 9টা বেজে গেছে রাত্রিবেলা, আর বাইরে কি হাওয়া দিচ্ছে দাঁড়াও দেখাই। পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, এত হাওয়া ধুলো পুরো, দাঁড়াও তোমাদের দেখাই। কিছুক্ষণের মধ্যে ওয়েদারটা যেন পুরো ঠান্ডা করে দিয়েছে, আর টিপিটিপ বৃষ্টিও পড়ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণে। তো কিছুক্ষণের মধ্যে যে এতটা বৃষ্টি হবে সেটা ধারণাও করতে পারিনি। তখন ওই 8:30 কি 9টা মতো বাজতে যায়। তো ভাবছিলাম যে বাবা ভাই কি করে আসবে, তারপর সবাই তো তখন যে যার মতো বাইরেই ছিল যেই টাইমটা বৃষ্টিটা হয়েছে। তো সবাই বাড়িতে মানে কাকা থেকে শুরু করে বাবা ভাই সবাই মানে ভিজে ভিজে বাড়িতে এসছে। তো আজকে শিলাবৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা তখন আর তুলতে পারিনি। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।